জীবনটা অনেকটা কাহিনী, জীবনটা অনেকটা কষ্ট। আজও চিনলাম না বন্ধুরা মানুষ। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি আর এখানে আমার ননদি মিলে আলু চুলাচ্ছি, বসে বসে রান্নাবান্না করবো সকালে। তো দেখো আমি ডিম নিয়েছি, বড়া করে তরকারি করব। একটা ডিম দিয়ে আলু সিদ্ধ করে তরকারি বানাবো আর কি। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আবারও বলছি, আর পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, অনুরোধ রইল তোমাদের কাছে। এই যে দেখো সকাল সকাল আমরা রান্না বান্না শুরু করেছি, রান্নাটি নিয়ে বন্ধুরা। তাই শুরু করলাম তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগ। আর এই যে দেখো মশলা পুরো বেটে এখানে বড়া ছোটো ছোটো করে বড়া বানাবো। বড়া দিয়ে তোমরা বড়া দিয়ে মানে ডিম দিয়ে ভেঙে এটা করেছি আর কি। তোমরা জানো যে যে খাইছো, যে মানে বড়াগুলো খেয়েছো আর কি তরকারি। আমরা তো প্রায় সময় এগুলো বানাই, আমাদের ঈশান খেতেও ভালোবাসে, তোমার দাদাভাই এগুলো খেতে ভালোবাসে। তাই আমি প্রায় সময় এগুলো বানাই, ভালোই লাগে খেতে। বাড়িতে যে সময় কিছু থাকবে না, বা মাছ মাংস অনেক কিছু, এই শর্টকাটের মানে রেসিপিটা বানানো একদম সহজ। তাই আমি শর্টকাটে এটা করতে ভালোবাসি, আর আমি রান্নাটাও করতে ভালোবাসি। এটা রান্না করলে শুধু এটা দিয়ে মানে খেতে পারবে মানে সবাই, খুব ভালো লাগে। আর জানো যারা বেশি পরিবারের মানুষ থাকে, এগুলো কিন্তু বানালে অনেকটা ইজিলি মানে সবার মধ্যে মানে এটা হয়ে যাবে আর কি। মানে যেদিকে মাছ মাংস না থাকে, মানে এটা কিন্তু অনেকটা যারা বেশি মানুষ থাকে এগুলো কিন্তু করতে পারো। আর ছোটো ছোটো করে আলু সিদ্ধ করে নিয়ে তারপর ডিমটা খেসলে ভাঙে বড়া করে ছোটো ছোটো করে, তারপর তোমরা ঝুল দেবে। তারপরে তোমরা মাছ যেমনি এমনি রান্না করে এটা আমি। দেখো বন্ধুরা এখানে আবার স্কুলে যাবে, তো তাড়াতাড়ি আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তাই অনেকদিন পরে স্কুলও যাচ্ছে ও। আর সকালে না তোমাদেরকে অনেক দিন পরে ভিডিওটা শুরু করেছি ঘর দুয়ার ক্লিন করাটা নিয়ে। তো আমি এখন ঘর দুয়ারটা ক্লিন করে নেব, তারপর আমি উনানটা লেপে নিব। তারপর বড় ঘরটা রান্নাঘরটা আছে, সেই ঘরটা একটু লেপে নিব আর কি। আর রান্নাটা নাও আবার এই যে আজকের ভিডিওটা আর কালকের ভিডিওটা এই মানে দুদিনেরই ব্লগ এডিট করেছি বলতে পারো। আর আজকের ভিডিওটা আমি কী করেছি তোমরা দেখতে থাকো। প্রচণ্ড রৌদ্র উঠেছে বন্ধুরা, ওখানে তো অনেকটা ঠান্ডা, মানে রাত্রেবেলা অনেকটা তাড়াতাড়ি মানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগে রাত্রেবেলা, বা সকালবেলা অনেকটা কুয়াশা, রাত্রেবেলা অনেকটা কুয়াশা। শীত কিন্তু বন্ধুরা এসে পড়েছে, ঠান্ডার দিন। তো ঠান্ডার দিন কার ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না সকালবেলা যে উঠে বাসি কাজ করা, মানে অনেক কিছু কাজ, মানে কাজ খুব ভালো লাগে না শীতের দিনে, একদম ভালো লাগে না। আর গরমই ভালো, গরম করতে করতেও কিন্তু গরমটি মনে করি ভালো বেশ, মানে শরীরটাও ঘামে টামে না একদম, মানে কি বলবো। আর শীতের দিনে খায়া বিস্তার করলে মনে হয় না আর উঠতে, এরকমই সবার একটা ফিলিংস হয়। তো যাই হোক, আমার কিন্তু বেশি মানে একদম কইরা, মানে শীতের কইরা বন্ধুরা বলতে পারো। আর কদিন পর বন্ধুরা সোয়েটার গা দিয়ে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে হবে আর কি, সোয়েটার গা দিয়ে। আর এই শীতের মধ্যে একদমই ভালো লাগে না। আর ওখান তো অনেকটা বেলা ছোট হয়ে গিয়েছে। আগে দেখো বন্ধুরা 6টা সাড়ে 6টার সময় সন্ধ্যা হইতো, এখন 5টা মানে বাজতে সন্ধ্যা হয়ে যায়, মানে অনেকটা ছোট হয়ে গেছে দিন। তো তোমরা কাছে আজকে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, সেই যে কি করব ব্লগ বানাবো মানে বুঝে তো পাচ্ছি না আর কি। কালকেও 2-3 দিনই ব্লগ মানে এডিট করিনি, কালকেরটাও আজকেরটাও দিয়ে দিচ্ছি। অনেকটা ছোট হবে ব্লগটা, কিন্তু তোমরা দেখো, তোমরা অ্যাকচুয়ালি দেখতেও চাও না ব্লগগুলো, তাই আমি বেশি বড় করতে চাই না। তো আমি ছোটো ছোটো করে তোমাদেরকে ভিডিওর জন্য বানাই তোমাদের জন্য। আর তোমাদেরকে তো একটা করে ডেলি রুটিন ভিডিও করতে লাগে, কিন্তু ডেলি তো আমি পারি না, আর তোমরা তো ডেলি ভিডিও দেখো না। তার জন্য আমি একদিন পরেই আমি ভিডিও শ্যুট করছি এখন ইদানিং। আর চেষ্টা করবো ডেলি ভিডিও দেওয়ার জন্য। শরীরে তো এনার্জিফুল পেতে লাগে বন্ধুরা, সব কিছু মেনটেন করে তো করতে লাগে।
এই যে দেখো বন্ধুরা লাউ কাটা শুরু করছি। এখানে উনানটোলা লেপে টেপে লাউ দিয়ে আর কি শুটকি তোমার দাদাভাই এনেছিল, আর কি শুটকি একচুয়ালি তোমার দাদাভাই এনেছে লটকন শুটকি না কি হয়, এইগুলো শুটকি দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করবো। লাউটা না একদম কচি কচি লাউ। তো বন্ধুরা এই লাউটা দিয়ে রান্না করবো। আমি অনেক দিন ধরে বলছি তোমাদের দাদাভাই লাউ আনো আর লাউ দিয়ে এই শুটকি দিয়ে আনো। আমার খুবই ফেভারিট একটা খাবার, মানে রেসিপি আর কি। তো আমার ফেভারিট খাবার, মানে আজকে ঝমিয়ে রান্না করবো। এটা আমি টালি নিয়েছি তেলে, তারপরে মানে তেল দিয়ে একটুখানি টালাইছি, তারপরে এটি মানে জল দিয়ে ভিজে রেখে দিচ্ছি, গরম জল দিয়ে, যাতে এটা গন্ধটা চলে যায় আর কি। এটা একটু হুংসা গন্ধ থাকে, তো জল দিয়ে ভিজে দিচ্ছি, গরম জল দিয়ে। আগে লাউটা সিদ্ধ করে নিয়েছি, এরপরে দিয়ে দেবো ওটার ভিতরে যা যা লাগে। টাটা বন্ধুরা।